বাংলাদেশে বলে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আজকে কি পড়াবো সে সম্পর্কে আগে একটু টাচ দিয়েছি। তবে আজকে আমি তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদটা কি? প্রাকৃতিক বলতে কি বুঝি সেটা আমাদের আগে বুঝতে হবে। প্রাকৃতিকটা কি? যেটা আল্লাহ প্রদত্ত দান, যেটা আমরা আল্লাহর তরফ থেকে পেয়ে থাকি, সেটা এটা আমাদের নিজস্ব কোনো সৃষ্টি নয়। আর সামাজিক সম্পদ কোনটা? যেটা আমাদের দ্বারা সৃষ্ট, যেমন বলো ঘর বাড়ি, তারপর খেলার মাঠ, বিদ্যালয়, এগুলো আমাদের হলো সামাজিক সম্পদ। এখন এই প্রাকৃতিক সম্পদ আমরা কোথা থেকে পাই? এই প্রাকৃতিক সম্পদ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ পেয়ে থাকি। প্রাকৃতিক সম্পদটা যে কী কী সেটা আমাকে জানতে হবে। যেমন দেখা যাচ্ছে নদ নদী, তারপর হলো মৎস্য সম্পদ, তারপরে সামাজিক সম্পদ আছে না, তারপর হলো কি খনিজ সম্পদ, এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। এখন আমরা প্রাকৃতিক সম্পদটা, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে আমাদের পাঠ্য বিষয় কি? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পদ এই প্রাকৃতিক সম্পদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মানে কয়টা প্রাকৃতিক সম্পদ এখানে মেনলি কয়টা আছে সেটা আমরা আজকে পাঠে আলোচনা করব। তার আমাদের প্রথমে কি আছে? প্রথমে হলো মাটি। প্রথমে আছে আমাদের মাটি। মাটি আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। মাটি হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। মাটিতে মাটি, আমাদের দেশের মাটি হলো কি সমতল। এই মাটি হলো খুবই উর্বর। এই মাটিতে নানান ধরনের ফসল প্রচুর পরিমাণ উৎপন্ন হয়। আচ্ছা, এই মাটিতে বছরে বিভিন্ন জায়গায় বছরে 3 ধরনের ধান উৎপন্ন হয়। দেশের 10 ভাগের 1 ভাগ হলো কি পাহাড়ি অঞ্চল। দেশের 10 ভাগের 1 ভাগ হলো পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে বনজ সম্পদ, তার প্রাণীর সম্পদ, খনিজ সম্পদ পাওয়া যায় পাহাড়ি অঞ্চল থেকে, পাহাড়ি এলাকা থেকে। তাহলে আমরা কি বললাম? মাটি। মাটিতে কি? মাটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই মাটিতে আমরা কি করি? মাটিতে বাংলাদেশের মাটি হলো কি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণে কি প্রাকৃতিক সম্পদ উৎপাদিত হয়। আমাদের দেশের 10 ভাগের 1 ভাগ হলো পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় রয়েছে নানা রকম বনজ সম্পদ, প্রাণীর সম্পদ ও খনিজ সম্পদ। এই মাটি। তাহলে মাটি সম্পর্কে আমরা কি জানতে বললাম? আমি আবারও বলছি তোমাদের, মাটি হলো একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই মাটি সমতল ভূমিতে, আমাদের দেশের সমতল ভূমি মাটি খুবই উর্বর। এই দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ এই মাটিতে উৎপাদিত হয়। আচ্ছা, মাটি হলো আমাদের দেশের 10 ভাগের 1 ভাগ হলো পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকায় কি কি আছে? প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, আর হলো কি প্রাণীর সম্পদ। এখন আমরা মাটি গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো নদ নদী। নদ নদী। বাংলাদেশ হলো কি? তোমরা জানো বাংলাদেশ নদ নদীর দেশ। বাংলাদেশ হলো কি নদ নদীর দেশ। এখানে অসংখ্য ছোট বড় নদী জালের মতো ছড়িয়ে আছে। এই জন্যে বাংলাদেশকে কি বলা হয়? নদীমাতৃক দেশ। এই নদীগুলো কি হয়? এই নদীগুলো দিয়ে আমরা যাতায়াতে আমাদের একটা সহজ, নদী হলো আমাদের যাতায়াতের একটি সহজ মাধ্যম। এই যাতায়াত সহজ মাধ্যম মানে কি? নৌকা থেকে লঞ্চ, স্টিমার, এগুলো দিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মালামাল নিয়ে যেতে পারি। বিভিন্ন রকম কাজে নদী আমাদের সহায়তা করে থাকে। নদীর পানি প্রবাহ থেকে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ আমরা নদী থেকে পেয়ে থাকি। তাহলে নদীর মধ্যে আমরা কি দেখলাম? নদী, আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে। এই নদীগুলো কি জালের মতো ছড়িয়ে আছে। তার মানে শাখা প্রশাখা, উপনদী, অনেক নদী রয়েছে। এখানে কি আছে? প্রচুর পরিমাণ মাছ রয়েছে। আর নদীগুলো আমাদের কি নানা রকম যাতায়াতের জন্য সহজ মাধ্যম হলো নদী। যেমন নৌকা করে আমরা এক স্থানে অন্য যেতে পারি। তারপরে লঞ্চ
দিয়ে আমরা এক স্থানে যেতে পারি, তার স্টিমার দিয়ে বিভিন্ন দেশে যাওয়া যায়। এই নদী আমাদের সহজ মাধ্যম, যাতায়াতের সহজ মাধ্যম হলো। আর নদীতে কি প্রচুর মাছ রয়েছে, এই নদীতে প্রচুর মাছ রয়েছে। নদীতে বিপুল পরিমাণ মাছ আমাদের কী করে, জাতীয় প্রয়োজন মিটায়। আচ্ছা, অর্থনৈতিক গেলে এবার আসছে কি খনিজ সম্পদ। 3 নম্বর পয়েন্টে আমরা আসি, খনিজ সম্পদ। খনিজ সম্পদ বাংলাদেশ, তোমরা অনেকেই জানো, তো বাবা বলছি, বাংলাদেশ নানান খনিজ সম্পদের সমৃদ্ধ। এখানে এই খনিজ সম্পদের কি কি খনিজ সম্পদ থেকে আমরা কি পেয়ে থাকি, সিলিকা বালি, তারপর কি পেয়ে থাকি চুনা পাথর, চীনামাটি, তারপর কয়লা, গ্যাস, এগুলো আমাদের এগুলো হলো আমাদের খনিজ সম্পদ। তাহলে কি হবে, আমাদের দেশ প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ। আমাদের দেশে অনেক রকম খনিজ সম্পদ আছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপরে সিলিকা বালি, তারপর চুনা পাথর, এগুলো হলো আমাদের খনিজ সম্পদ। তাহলে আমরা কি দেখলাম, মাটি, নদ নদী, খনিজ সম্পদ। এবার আমাদের আসবে হলো বনজ সম্পদ। বনজ সম্পদ, বনজ সম্পদ। আমাদের দেশে বনভূমি থাকা প্রয়োজন কত ভাগ, 25 ভাগ। কিন্তু আমাদের দেশে বনভূমি কত ভাগ রয়েছে তোমরা কি জানো, বলতে পারবে? কত ভাগ রয়েছে? 17 ভাগ। তাহলে কি এটা কি আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট না যথেষ্ট নয়? কত ভাগ থাকলে ভালো হতো? 25 ভাগ। আমাদের দেশে 25 ভাগ বন থাকলে আমাদের কি হতো, আমরা উপকৃত হলাম। এই বনে কি কি থাকে দেখো, অনেক নামি দামি গাছপালা আছে, যে গাছ থেকে আমরা কি করি, ঘর তৈরি কাজে ও আসবাবপত্র কাজে কাঠ পেয়ে থাকি। এই গাছপালা থেকে আমরা কি থাকে, কাঠ, তারপর ঘর বাড়ি তৈরি, আসবাবপত্র, এগুলো পেয়ে থাকি। তাছাড়া এই বনে আছে নানান জাতের পাখালি, নানান প্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনজ সম্পদ আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের বন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বনজ সম্পদে আমরা কি দেখলাম, আমাদের কত ভাগ বন থাকা দরকার? 25 ভাগ। কিন্তু সেখানে আমাদের বন আছে কত ভাগ? 17 ভাগ। কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট নয়। আমাদের বনভূমির পরিমাণ যদি আরও বেশি হতো, তাহলে আমরা আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম হতাম। আমাদের বনজ সম্পদে মানে এই বনে নানান গাছালি রয়েছে। এইসব গাছ থেকে আমরা কি করি, ঘর বাড়ি তৈরি এবং আসবাবপত্রের কাঠ পেয়ে থাকি। এছাড়া বনে রয়েছে কি নানান জাতের পাখি ও প্রাণীর সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি আছে আমাদের 5 নম্বর পয়েন্টে, মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ, মৎস্য সম্পদ। আমাদের দেশে অনেক নদ নদী, খাল বিল, হাওর বাওর এবং দেশের দক্ষিণাঞ্চলে কি আছে, বঙ্গোপসাগর। এইসব নদ নদী, খাল বিলে নানান মিঠা পানির মাছ রয়েছে। এইসব মাছ কি আমাদের দেশে কি কি মানে জেলেদের বিক্রি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। এমন দেখা যাচ্ছে কি বাংলাদেশে মিঠা পানির মাছ আমাদের কি করে, চাহিদা পূরণে সহায়তা করে। আর নানান রকম সামুদ্রিক মাছও এখানে আমাদের দেশে দেখা যায়। তবে কি আছে, এই মৎস্য সম্পদটা কোথায়, কি আমাদের দেশে নানা খাল বিল, পুকুর, হাওর বাওর, এমনকি সমুদ্রেও এই অনেক মাছ আছে। তবে খাল বিল, হাওর বাওর এতে এখানে মিঠা পানির মাছ পাওয়া যায়। এবার মৎস্য সম্পদ গেল। এবার হলো 6 প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ আমাদের দেশে আমাদের বাড়িতে আমরা কি দেখা যায়, কি হাঁস, মুরগি, ছাগল, গরু, মহিষ, ভেড়া, এগুলো আমাদের কি বাড়িতে আমরা পুষে থাকি। এগুলো 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 আমরা বাড়িতে পুষে থাকি। এগুলো কি বলা হয় কি গৃহপালিত প্রাণী। এছাড়া রয়েছে নানা জাতের পাখি ও নানা জাতের পাখি। তাহলে আমাদের প্রাণী সম্পদ কি কি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো হলো প্রাণী সম্পদ।
এগুলো হলো আমরা ঘরে বসে থাকি, এগুলোকে বলা হয় কি গৃহপালিত প্রাণী। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রাণী সম্পদ। এবার হলো সমুদ্র সম্পদ। সমুদ্র সম্পদ, সমুদ্র সম্পদ কি? আমাদের দেশে খাল বিল হাওর, তারপরে নদী নালায় যে মাছ পায়, মিঠা পানি মাছ পাওয়া যায়। এই সমুদ্র কিন্তু অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। তার মধ্যে একটা উদাহরণ দিই, যেমন ইলিশ, তারপর রূপচাঁদা, তারপর হলো কি রূপচাঁদা, ইলিশ, এগুলো কি সামুদ্রিক মাছ। এগুলো আমরা কি করি, আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। তাছাড়া সাগর থেকে আমরা আহরণ করি প্রচুর মাছ। তাহলে কি সামুদ্রিক সম্পদ কি কি? সামুদ্রিক সম্পদটা কি? বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আছে কি বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে কি অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরতে অনেক সামুদ্রিক মাছ আমরা উত্তোলন করি। এগুলো ছাড়া এই সামুদ্রিক মাছ আমাদের কি জাতীয় চাহিদা পূরণ করতে সক্ষম। সমুদ্র সম্পদ এবার আছে। তাহলে কয়টা গেল? তাহলে হলো মাটি। আমরা প্রাকৃতিক সম্পদ দেখতে পেলাম কয়টি? 7টি। মাটি, নদ নদী, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, সমুদ্র সম্পদ। তাহলে আমরা কি পেলাম আজকে আমাদের এই অধ্যায়, এই পাঠে? তোমরা বাসায় বসে, এখন তো স্কুল নেই, তারপরে কোনো বাইরে যেতে পারছো না, বাসায় বসে আমি ক্লাসে যে আলোচনা করলাম, তোমরা এগুলো বাসায় বসে বই খুলে পাঠে ভালো মতো মনোনিবেশ করবে। দেখবে যে তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে আরও তোমার কাছে আরও সহজ হয়ে যাবে। তা তোমাদের আমি আবার বলছি, খেয়াল করে শোনো, প্রাকৃতিক সম্পদটা কি? প্রাকৃতিক থেকে পাওয়া সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ। সরকার তোমাদের বোঝাচ্ছি যে সরকার সম্পদটা কি, প্রাকৃতিক সম্পদটা কি, প্রাকৃতিক সম্পদ আমরা কোথা থেকে পাই, আর আমাদের দেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, এটুকু জানলে তোমাদের এই অর্থটা সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আর একটু আলোচনা করি, সারসংক্ষেপ শোনো। প্রাকৃতিক সম্পদটা কি? প্রকৃতি থেকে পাওয়া সম্পদকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদকে আমরা কি করি? 7টি ভাগে ভাগ করতে পারি। মানে আরও আছে, কিন্তু এটা হলো প্রধানত। একটা হলো কি বললাম, মাটি। তাহলে মাটির ঠিক কী বলে? মাটি, আমাদের দেশের মাটি খুব উর্বর। এখানে কি অনেক নানান জাতের ফসল উৎপাদিত হয়। এই ফসল আমরা, আমার দেশের সম্পদ কিন্তু সীমিত। এই সীমিত সম্পদকে আমরা কি করব? আমরা আমাদের পরিকল্পনা মাফিক সেটাকে কাজে লাগিয়ে কিভাবে দেশকে সমৃদ্ধি পথে নেওয়া যায়, সেটা আগে থেকে পরিকল্পনা করে সম্পদটাকে যদি আমরা ব্যবহার করি, তাতে আমাদের দেশে উন্নয়ন করা সম্ভব। যাই হোক, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ, বাড়ির কাজ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের তালিকা তৈরি করো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ তালিকা তৈরি করো। তালিকা তৈরি করার সময় কি করবা? একটা বিরাট হলো A4 সাইজের কাগজ দিবা, নিয়ে সুন্দর করে এই পয়েন্টটা লিখে তারপরে এখানে চার্ট করবা। চার্ট করে তালিকাগুলো তৈরি করবা। এখানে দেখবা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, তারপর কী কী সম্পদ আছে, এরকম করে পাশাপাশি পয়েন্ট আকারে লিখে লিখবা। তৈরি করো। প্রাকৃতিক সম্পদ কি কি কাজে ব্যবহার করা হয়
তার একটি প্রতিবেদন তৈরি করব। তার একটি প্রতিবেদন তৈরি করো। তবে আজ এই পর্যন্ত তোমাদের আমি ক্লাসে আজকে যে আলোচনা করলাম, এটা তোমরা বাসায় বসে চর্চা করবে এবং দেখবে, এবং যদি এই সম্পর্কে কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আজ আর নয়, এখানেই শেষ করছি। ধন্যবাদ। ফ্যান বন্ধ করলে আমার মাথা ঘুরে বাবা, তুই করো নি।